আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি। তো অফিস কিনে নাস্তা করে নিয়েছি। এরপরে এই যে ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। তো বাজার থেকে আমি যা যা বলে দিয়েছিলাম নিয়ে এসছে। এই শাকের জন্য শাকওয়ালাকে ফোন দিয়ে বললাম কী শাক এনেছে। তো ও বললো কী কী শাক এনেছে। তারপর বললাম আমার ছেলেকে পাঠাচ্ছি, মূলা শাক দিয়ে দিও। তো এই যে মূলা শাকটা নিয়ে এসছে। তো মূলা শাকগুলো বেছে তারপরে হচ্ছে যে কুচি করে কেটে নিচ্ছি। আর 5 লিটার সয়াবিন তেল নিয়েছি, টিস্যু আনিয়েছি, তারপরে হচ্ছে শ্যাম্পু, এরপরে আনিয়েছি কফি। তো এখন মানে ঠান্ডার মধ্যে না একটু কফিটা খেতে ভালো লাগে। তো জারের যে কফিগুলো পাওয়া যায় ওইগুলো আনে না। ওই কফিটা মানে কিছুদিন না যেতে দলা পেকে যায় আর কি, নষ্ট হয়ে যায়, সবসময় তো আর খাওয়া হয় না। সেজন্য মিনি প্যাকের যে কফিগুলো এগুলো আনিয়ে নিয়েছি। তো মাঝে সাঝে আর কি একটু খাওয়া হয় কফিটা। তো এরপরে তো কাটা বাছা করে রান্নার কাছে চলে এসেছি। আজ রান্না করব হচ্ছে 3 মিশালি মাছ। হ্যাঁ, এমনি তো আপনারা 5 মিশালি মাছের নাম শুনেছেন, 3 মিশালি মাছের নাম তো শোনেন নাই, তাই না? তো আজ আমি 3 মিশালি মাছ রান্না করব। আর সেটা হচ্ছে রুই মাছ, বড় নদীর ট্যাংরা মাছ, এরপরে হচ্ছে নদীর পাবদা মাছ। তো এই 3 মিশালি মাছ রান্না করব, আলু টমেটো দিয়ে ঝোল করব। তো এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুন ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে। এরপর সামান্য পানি দিয়ে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপনাদের একটি লাইকই পারে আমার চ্যানেলটাকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। আপনাদের একটি লাইক হয়তো আপনাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। তো সেই জন্য বারবার বলে দেই আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার কথা। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এই যে আলু আর টমেটোটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে কষিয়ে নিব আলু টমেটো। তো আলু টমেটোটা কষানোর পরে এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানি যেহেতু একটু ঝোল বেশি রাখবো সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি। আর এই তরকারিটা খেতে এত ভালো লেগেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনারা হয়তো অনেকে ভাববেন আমি শুধু আলুই খাচ্ছি, আর কী করবো বলেন, যা খাবো তাই অ্যালার্জি। সিম খেতে পারতেছি না, পুঁই শাক খেতে পারতেছি না, তারপরে হচ্ছে আরও অনেক সবজি আছে যেগুলো খাওয়া যাচ্ছে না। বেগুন খেতে পারতেছি না, কারণে মানে অনেক সবজি আমাদের আর কি বেছে খেতে হচ্ছে অ্যালার্জির জন্য। এই জন্য শুধু আলুটাই খাচ্ছি, আলুটাই নিরাপদ মনে হচ্ছে। তো এই যে আমি হচ্ছে তরকারিতে পানি দেওয়ার পরে এরপর হচ্ছে রুই মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা যখন বলক চলে এসছে তখন, তো রুই মাছটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো আমি কষিয়ে রেখে দিয়েছিলাম, তো কষানো মাছটা দিয়ে দিয়েছি। আর পাবদা মাছগুলো ভেজে রেখেছি, পাবদা মাছগুলো এইগুলোর উপরে দিয়ে দেবো। হচ্ছে আমার রান্নাবান্না। আর শরীরের কথা কি বলবো, এত শরীর খারাপ, মানে অ্যালার্জির ওষুধগুলো খেয়ে শরীরের শক্তি একদম শেষ করে ফেলেছে। শরীর এত নিঃশক্তি হয়ে গেছে, আমি এখন দোতলা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে পারি না। এত খারাপ লাগে আর এত ক্লান্ত লাগে শরীর, মনে হয় যেন একদম শক্তিহীন এই শরীরের মধ্যে, এতটা খারাপ লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখানে হচ্ছে মূলা শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর মূলা শাক রান্না করতে গিয়ে আজকে একটা ভুল করে ফেলেছি, সব কিছু
পারফেক্টলি হয়েছে, কিন্তু ডিম দিতে ভুলে গেছি। ডিমটা নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি যে বাগার দেওয়ার সময় দিয়ে দিব। তো বাগার তো ঠিকই দিয়েছি, কিন্তু ডিম দিতে ভুলে গেছি। তো কি করব, ডিমটা আবার এনে ফ্রিজে রেখে দিলাম। তো ডিমের আরেকটু হায়াত বাড়লো, এই আর কি। তা এখন হচ্ছে এই যে শাকটা বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য প্রথমে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটা ভেজে এরপরে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব। আমরা মানে অসুস্থ হলেও কিছু করার নাই, কেননা আমরা যারা আছি গৃহিণী, আমাদের সকল সুস্থতা একদিকে ফেলে রেখে তারপরে হচ্ছে সংসারের কাজকর্মগুলো করতেই হয়। তো তারপরে করে নিচ্ছি, কোনো সমস্যা নেই, যতদিন বেঁচে থাকবো করব। তো একটু খারাপ লাগে শরীর, এই যা। তো আমরা তো মেয়ে মানুষ, আমাদেরকে আল্লাহ হচ্ছে অনেক ধৈর্য ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। তো আমরা হচ্ছে নারী, আমরা সবই পারি। আমাদের একই অঙ্গে কত রূপ, তাই না? আমরা কখনো মা, কখনো কারো নারী ছেঁড়া ধন, কারো কলিজার টুকরা সন্তান, আবার কারো বোন, আবার কারো প্রিয়তমা স্ত্রী। তো আমাদের একই অঙ্গে কত রূপ, তাই না? এক হাতে যেমন সব দিক সামলাতে হয়, তেমনি একই অঙ্গে অনেকগুলো রূপও আল্লাহ দিয়ে দিয়েছে। তো এই যে শরীর খারাপ থাক ভালো থাক, সংসারের কাজকর্ম রান্না বান্না কোনো কিছুই কিন্তু আটকে থাকতেছে না, কম পারে বেশি পারে করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে শৌখিন খাবারগুলো, এগুলো তৈরি করতে হয়। তো শীত চলে যাচ্ছে, এই তো এখন মানে একটু বেশি শীত পড়তেছে, কারণ শেষের দিকে কিন্তু শীতটা একটু বেশিই পড়ে। তো শীত চলে যাবে, এদিকে বাসা চেঞ্জ করার ঝামেলায় পিঠাও খাওয়া হয় নাই। তো এই যে কিছুদিন আগে পাটিসাপটার পিঠা বানালাম, তারপরের দিনেই হচ্ছে এই যে তেলের পিঠা বানিয়েছি। তো এটা তেলের পিঠা বলে, আবার এটাকে পোয়া পিঠা বলে, আবার আমাদের গ্রাম অঞ্চলে এটাকে আন্তাসা পিঠা বলে। তো নাম যাই হোক, পিঠা কিন্তু একটাই। আর এটা খেতে এটা কিন্তু গরমের মধ্যেও খাওয়া যায় এই পিঠাটা, তবে শীতের মধ্যে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম যখন দিয়েছিলাম তখন ওই রকম হয়েছে, মানে একদম তুবড়ে গেছে। তো লুকোচুরির কিছু নাই, নষ্ট হতেই পারে, তাই না? আর এই তেলের পিঠার মতো নকতা পিঠা মনে হয় না আর কোনোটা আছে। এটা বানাতে অনেক ঝামেলা হয়, আর আমি খেজুর গুড় দিয়ে পিঠাটা তৈরি করতেছি। আর খেজুর গুড় দিয়ে তেলের পিঠা বানাতে গেলে কতটা ঝামেলা পোহাতে হয়, সেটা আশা করি আমার অনেক প্রিয় আপুরাই জানে। আর এটা চিনি দিয়ে বানাতে গেলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, চিনি বা আখের গুড় ওইটা দিয়ে ঝামেলা হয় না, কিন্তু খেজুর গুড় দিলেই ওনার যত বাহানা, উনি আর কি ফুলতে চায় না, উনি তুবড়ে যায়, কি করে না করে একদম পেরেশানি বাড়িয়ে দেয়। তা মাশাআল্লাহ, আল্লাহর রহমতে একটা পিঠাই তুবড়ে গেছে, আর বাকি সবগুলো পিঠা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো একটু ফুলে কম, খেজুর গুড়ের পিঠা তো একটু কম ফুলে, তারপরে কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পিঠাগুলো বানিয়েছিলাম, আর কালকে তো নাস্তা খেয়েছিলাম এই পিঠা দিয়েই। আপনাদের সাথে তো সেই ভিডিওটা শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।